ওই রোজার থেকে ওরা মারামারি করবো এরকম পজিশনে আছে। ওই আজকে ওরে মারে, কালকে একজনে মারে, কালকে একজনে এক করে, এরকম করে। তারপর ওখানে বিয়ে আসা দিয়ে আবার ঈদ আইছে, সবাই লোকজন বাড়িতে আইছে, হ্যাঁ করে বাড়িতে থাকতে দিব না, বাড়িতে থাকতে দিব না। ওই যে ইয়ার জন্মাদ্দার লোক তারা থাকতে দিব না, দৌড়াই দিয়ে দিল, দৌড়াই দিছে। আবার খানিকর ওরা দৌড়াই গেছে গা। তারপর ওই যে খানিকর পর ওই গ্রামের একজন যাইয়া হ্যাঁ গোটাই কামছে, আনার পরে ওই যেমন বাসুরের ছেলের ফোনটার সেটা ভাঙ্গা লাইলো, আবার আরেক বাসুরের পোলার ছেলে সেটা ভাঙ্গা লাইলো। শুনছি যে বম ফুটতো, মারামারি লেগে গেছে, মারামারি লাগছে, মারামারি শেষ। ঘন্টা 2 পর শুনি যে আবার লেগে গেছে, ওই যে মনে করেন লাগার পরে যে দৌড়ে আইছে, ওই দৌড়ে মনে করেন একদম শেষ। কত বোমা ফুটেছে আজকে? কত বোমা ফুটছে? বম আজকে 500 বম ফুটছে কমপক্ষে এই চরপারে। ঠিক আছে, আগে বম শেষ, তারা দৌড় খেয়ে গেছে। দাসপুর ইউনিয়নে আজকে সকালবেলা প্রায় 7টা থেকে 8টার মধ্যে আমরা সংবাদ পাই যেখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তো তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের জাজিরা থানার পুলিশ তার ওসি সাহেবের নেতৃত্বে এখানে অবস্থান করেন, চলে আসেন এবং তাৎক্ষণিকভাবে যারা এখানে দুষ্কৃতিকারী ছিল, 2টি পক্ষের বিবাদমান, তাদেরকে সরিয়ে দেন। তো ফুটেজে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তারা হামলা করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এটি হলো বর্তমানে আমরা যেখানে আছি এটা হলো আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এই পাশ থেকে চর অঞ্চল দিয়ে বিলাসপুরে যাওয়া যায়। তো এরকম বিভিন্নভাবে তারা গ্রামে গ্রামে থাকে এবং তাদের আধিপত্যকে বিরোধ স্থানীয়ভাবে যে রয়েছে সেটাকে কেন্দ্র করেই তাদের মূলত সমস্যাটা তৈরি করে এবং মামলা বিভিন্ন পূর্ববর্তী পর্যালোচনা করে আমরা দেখেছি এখানে 2টো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে। একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস। তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা, আজকেও সেটিরই একটি সূত্রপাত এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু গ্রামাঞ্চলে মানুষের সমাগম বেড়েছে সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের। আমরা এখানে এসে কিছু ঢাকা থেকে আগত এখানে কিছু মানুষ আটকা পড়েছিল, তারা ভয় পাচ্ছিল এখান থেকে বের হয়ে যেতে। তো পুলিশ এখানে এসে ওনাদেরকে নিরাপদে ঢাকাগামী বাসে উঠিয়ে দিতে সহযোগিতা করে। 4-5 জন পুরুষ মহিলা এবং নারী পুরুষ বাচ্চা সহ ছিল। তো এই মুহূর্তে এখানে পরিস্থিতি স্বাভাবিক। আমাদের যৌথ বাহিনীও আমাদের সাথে কাজ করছেন, ওনারা বিলাসপুর ইউনিয়নের বাজারের ওখানে বর্তমানে অবস্থান করছেন, আমরা ওখানে যাব। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব যে সকল আলামত পাওয়া যায় আমরা উদ্ধারের চেষ্টা করব। দ্রব্য খুবই সেন্সিটিভ একটি বিষয়, এখানে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে। সরকারিভাবে এগুলো নিয়ে অভিযান পরিচালনার পূর্বে আমাদের অনেক পদক্ষেপ ধাপে ধাপে রয়েছে, সেগুলো পালন করে আসতে হয়। স্থানীয়ভাবে কেউ যদি তার ক্যাপাসিটিতে তাদের মতো করে অনৈতিকভাবে ব্যবহার করে, আমরা অভিযান পরিচালনা করি, বিভিন্ন সময়ে গ্রেফতার করেছি, তাদেরকে চার্জশিটভুক্ত করে আসামি হিসেবে চালান করা হয়েছে। আমাদের অভিযানও অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদি, ঢাকা থেকে টিমের যে বিশেষায়িত টিমের আগমন, এগুলো কেন্দ্র করে যে তাৎক্ষণিক বোমার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ে অভিযান করা পরিচালনা খুব সহজ সাধ্য বিষয় নয়। এটি একটি পরিকল্পনার বিষয়, একটি টিমের বিষয়, আমাদের এক্সট্রা এখানে লজিস্টিক সাপোর্টের বিষয় আছে। সে কারণে আমাদের এটি চলমান একটি প্রক্রিয়া। কয়েকজন শুনেছি ওনাদেরকে ঢাকায় কাউকে চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ জাজিরা হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। জনগণ আমাদেরকে হেল্প করুক, অভিযোগ গ্রহণ করে তাদেরকে গ্রেফতারের বিষয়ে সচেষ্ট রয়েছি। এটি আমাদের আগে থেকে চলছে, এখনো চলমান, সামনেও চলবে। আজকেও আমরা তার বিরুদ্ধে কিছু অভিযান পরিচালনা করব।